সকাল সকাল ঝটপট কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে 3 মিনিটের মধ্যে এই নাস্তাটা বানিয়ে আপনারা খেতে পারেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। অনেক সময় কি হয়, সকালে প্রচুর কাজের চাপ থাকে, তো সেই কারণে কিন্তু অনেক সময় খাওয়াও হয় না, তাড়াতাড়ি কি বানাবো আর খাবো। বা অনেকে কিন্তু সকালে ভারী কিছু খেতে চায় না, একটু হালকা কিছু খায়, তবে সেটা বানাতে কিন্তু প্রচুর সময় লাগে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একটা টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে। আর এই ব্রেকফাস্টটা খেলে পেটও ভরবে আর সেই সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে, আর আপনাদের শরীরের দিক থেকেও কিন্তু খুবই ভালো হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে ঝটপট টিফিনটা শুরু করে দেবো। তো আপনারা দেখতে থাকুন, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। তার জন্য এখানে নিয়েছি আমি মুড়ি। প্রথমে আগে মুড়ি নিয়ে নেবো কিছুটা। তবে এটা কিন্তু আপনারা চিড়ে দিয়েও বানাতে পারেন, খই বা চিড়ে এগুলো দিয়েও কিন্তু বানাতে পারেন। আর মুড়ির থেকে খইটাও কিন্তু আরো স্বাস্থ্যকর হবে। মুড়িটা একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আপনারা চাইলে নাও ধুয়ে নিতে পারেন, তবে একটু ধুয়ে নিলে ভালো হয়। জলটা এবার ফেলে দেবো। এখানে আমি মোটা মুড়ি নিয়েছি, সেই জন্য এর মধ্যে লবণ দেবো না, কারণ মোটা মুড়িতে একটু লবণ থাকে। আপনারা যদি মিষ্টি মুড়ি নেন তাহলে সেক্ষেত্রে মানে মিষ্টি মুড়িগুলো একটু লম্বা লম্বা হয়, তো সেই মুড়ি যদি নেন তাহলে আপনারা সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিতে পারেন। এবার এখানে পাকা কলা নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাকে গ্রেট করে নেব। এবার এখানে নিয়েছি একটা পাকা আম, এই আমটাও গ্রেট করে দেবো। আমের সিজন আম পাওয়া যাচ্ছে তাই আম দিয়ে বানাচ্ছি, কিন্তু আপনারা শুধু কলা দিয়েও এটা করতে পারেন, আবার নইলে কাঁঠালের সিজন আসলে কাঁঠাল দিয়েও এটা বানাতে পারেন, পাকা পেঁপে দিয়েও কিন্তু এটা বানানো যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো টক দই। এর মধ্যে কিন্তু আমি চিনি দেবো না, শুধু এই উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল সকাল সকাল ঝটপট কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে 3 মিনিটের মধ্যে এই নাস্তাটা বানিয়ে আপনারা খেতে পারেন। সকাল সকাল ঝটপট একবার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন।